today. Hello student, how are you? I am fine. I think you are also fine too. Dear student, introduce myself. I am Fahima Akhtar, instructor, Lifeline Polytechnic Institute, Thakurgaon. Welcome my English class. Technology, Civil and CMT first. Subject English, code 65712. আজ আমরা তোমাদের কম্প্রিহেনশন পড়াবো। তো কম্প্রিহেনশন পড়ানোর আগে আমি তোমাদের এই সাবজেক্ট সম্বন্ধে কিছু ধারণা দেব। ধারণাটা হচ্ছে তোমাদের এই সাবজেক্ট ইংলিশ সাবজেক্টের 3টি পার্ট থাকবে। এই 3টি পার্টের মধ্যে প্রথমটাতেই থাকবে তোমাদের কম্প্রিহেনশন। তো এই কম্প্রিহেনশনটা থাকবে 20 মার্কের। অ্যাকচুয়াল তোমাদের সাবজেক্টটা হচ্ছে 100 মার্কের সাবজেক্ট, 2 ইউনিট। তো এই 100 মার্কের সাবজেক্ট এখানে হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আছে 40 মার্কস, আর থিওরি ফাইনাল তোমরা দিবা হচ্ছে 60 মার্কস। তো এই 40 মার্কসটা এটা হচ্ছে তোমাদের মিড টার্ম পরীক্ষা, সেশনাল, তারপরে তোমার অ্যাটেন্ডেন্স, বিহেভিয়ার, এগুলোর উপর থাকবে তোমার 40 মার্কস, আর ফাইনাল থিওরি তুমি দিবা 60 মার্কস। এই 60 মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে একটু জেনে নাও। হ্যাঁ, একটা হচ্ছে থাকবে কম্প্রিহেনশন, এখানে হচ্ছে 20 মার্কস। এটা হচ্ছে ফার্স্ট টপিকস। আর দ্বিতীয় টপিক্সে তোমাদের থাকবে গ্রামার। গ্রামারের মধ্যে থাকবে তোমাদের আর্টিকেল, টেন্স, ক্লাসিফিকেশন, ভার্ব, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্ট অফ স্পিচ, ভোকাবুলারি, এগুলো। এখানে তোমাদের 20 মার্কস অ্যান্সার করতে হবে। তারপর থার্ড টপিকস থাকবে তোমাদের ফ্রি রাইটিং। এখানেও 20 মার্কসের অ্যান্সার তোমাদের দিতে হবে। তো এর মধ্যে থাকবে রাইট ডায়লগ, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল লেটার্স, জব অ্যাপ্লিকেশন, সিভি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, এই জিনিসগুলো থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনে গেলা তোমাদের এই সাবজেক্টের মার্কস কত এবং কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, কত মার্কের অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে এখন আমরা চলে যাব আমাদের মূল টপিকসে। আমি আজ তোমাদের পড়াবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমরা কেউ কিছু কি জানো? তিনি কে? আশা করছি জানো। আজকে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা একটু পড়ব। তো ঠিক আছে, দেখো, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইট টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে রাষ্ট্রপতি। 15 ডিসেম্বর 2013, Johannesburg. Nelson Mandela guided South Africa from the cycle of apartheid to a multi-racial democracy as an icon of peace and reconciliation to came to embody the struggle for justice around the world. জোহানবার্গ বিশ্বব্যাপী ন্যায়ের পক্ষে সংগ্রামকে বাস্তব রূপ দিতে শান্তি ও সংহতির আদর্শ হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যের শৃঙ্খল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে চালিত করেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for the people, emancipation,
মানে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে প্রায় 3 দশক বন্দী থাকার পর ম্যান্ডেলা তার জনমানুষের মুক্তির জন্য সংগ্রামের প্রতিজ্ঞাবদ্ধ থেকে কখনো পিছু হটেননি। He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. তার আত্মসম্মান ও কারিশমা তাকে বিশ্ব সমর্থন আদায়ে সাহায্য করেছিল। I hate democracy discrimination most instantly and in all its manifestation. আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি এবং তা যে কোনো কিছুতেই প্রতীয়মান হোক না কেন। I have fought it all during my life. আমি সারা জীবন এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। I will first fight it now. আমি এখনো যুদ্ধ করছি and will do so until the end of my days. জীবনের শেষ দিন পর্যন্ত তা চালিয়ে যাব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্যে ম্যান্ডেলা বলেন, "The time for the healing of the wounds and come." ক্ষত সারানোর সময় এসে গেছে। The moment to bridge the chains that divide us has come. যে দুস্তর ব্যবধান আমাদেরকে পৃথক করে রেখেছিল তার সেতু বন্ধনের মুহূর্তে রাজি হয়েছে। We have at last achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. 1993 সালে ম্যান্ডেলা আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা F.W. de Klerk'ের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 3 বছর পূর্বে তিনি তাকে বন্দিদশা থেকে মুক্ত করেন এবং বর্ণ বৈষম্যের নিরসনে সমঝোতা করেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repressed to AIDS. রাজনৈতিক নিষ্পেষণ থেকে এইডস সব ধরনের চ্যালেঞ্জের মুখে মানব মর্যাদার একজন অভিভাবক হিসেবে ম্যান্ডেলা বিশ্বমঞ্চে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। He formally lost public life in June 2004 before his 86th birthday, telling his during countrymen. 2004 সালে তার 86তম জন্মদিনের পূর্বে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণকালে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো।" বাট হি রিমাইন্ড ওয়ান্স অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিফাইন্ড পাবলিক ফিগার কম্বিনিং celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights.
কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিদের একজন হয়েই রইলেন। একই সঙ্গে তিনি ছিলেন স্বাধীনতার সম্মান ও মানবাধিকার অবিচল বার্তাসহ এক সমুন্নত কীর্তিমান নক্ষত্র। He is at the epicenter of our time, ours in South Africa and yours. Whenever you are Nadim Gordimer, the South Africa Right and Nobel laureate for literature, once remarked, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন, যেমনটি আমাদের দক্ষিণ আফ্রিকার জন্য এবং তোমাদের যে যেখানে আছো। দক্ষিণ আফ্রিকার লেখক ও সাহিত্য নোবেল বিজয়ী নাদিম গর্ডিমা এ মন্তব্য করেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisons and a leader of mythic stature for millions of black South Africa and other apartheid people far behind his country's border. ম্যান্ডেলার জীবন বিশ্বের সর্বাপেক্ষা বিখ্যাত রাজনৈতিক বন্দীতে পরিণত করে এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ লোকের এবং আফ্রিকার সীমানা পেরিয়ে দূরের অন্যান্য নির্যাতিত লোকদের অবিসংবাদিত নেতায় পরিণত হন। Charged with capital often in the 1963 Rivonia trial, his statement from the docks was his political testimony. 1963 সালে রিভোনিয়া ট্রায়াল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে অভিযুক্ত হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তার বক্তব্য তার রাজনৈতিক পরিচয় প্রদান করে। I have judged the idea of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunity, he told the court. তিনি আদালতকে বলেন, আমি একটি গণতান্ত্রিক ও স্বাধীন সমাজের স্বপ্ন লালন করেছি, যেখানে মানুষ সুযোগ সহ সব মানুষ একসাথে সম্প্রীতিতে বাস করবে। It is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. এই আদর্শ নিয়েই আমি বেঁচে থাকার প্রত্যাশা করি এবং তা অর্জন করতে চাই। প্রয়োজন হলে এই আদর্শের জন্য আমি মৃত্যুতেও প্রস্তুত। Friends adored Mandela and fondly called him Madiba, the clique name by which he was known. People lauded his humanity, kindness and dignity. বন্ধুরা ম্যান্ডেলাকে প্রচুর ভালোবাসত এবং আদর করে তাকে মাদিবা বলে ডাকত। এটি তার গোষ্ঠীর নাম, যে নামে তিনি পরিচিতি ছিলেন। তার মানবতা, মহানুভবতা ও মর্যাদাকে মানুষ শ্রদ্ধা করত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের কম্প্রিহেনশনটা নেলসন ম্যান্ডেলার উপর এবং তিনি কি ছিলেন, কিসের জন্য যুদ্ধ করে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কম্প্রিহেনশনটা ফুলফিল বোঝাতে সক্ষম হয়েছি।
এখন আসলে এই কম্প্রিহেনশন থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে বা আসতে পারে, হ্যাঁ, আমি তোমাদের একটা নমুনা দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন তোমাদের থাকতে পারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফর দ্য অল্টারনেটিভ। তারপর থাকবে একটা প্রশ্ন, এরকম 4টি অপশন থাকবে, যেটা রাইট অপশন সেটা হচ্ছে প্রশ্নটা লিখে সেই রাইট অ্যান্সারটা তোমাদের দিয়ে দিতে হবে। যেমন দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আফ্রিকা, সাউথ আফ্রিকা, জামাইকা, অ্যান্ডগোলা। তো তোমরা একটু বলো যে এখানে হচ্ছে রাইট অপশন কোনটা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, রাইট অপশন হচ্ছে সাউথ আফ্রিকা। সো নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা দিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমাদের দেখো আসবে হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসের সাথে তোমাদের অর হিসেবে আরেকটাও আসতে পারে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এই কারণে তোমাদের ট্রু ফলসও তোমাদের পড়তে হবে এবং ফিল ইন দ্য গ্যাপসও পড়তে হবে। তো ট্রু ফলসের নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি। ট্রু ফলস যেটা থাকবে, যেটা ট্রু হবে সেটা অবশ্যই তুমি হচ্ছে নাম্বার দিয়ে সেটাকে ট্রু দিবে, হ্যাঁ। আর যদি ফলস হয়ে থাকে তাহলে সেই নাম্বার দিয়ে ফলস কথাটা লিখেও তোমাকে কারেক্ট করে দিতে হবে অ্যান্সারটা, ঠিক আছে। এরপরে দেখি কি আসতে পারে। এরপরে আসবে তোমাদের অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চিন। তো এখানে হচ্ছে 5টা তোমাদের কোশ্চিন থাকবে, এই 5টা কোশ্চিন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে সামারাইজ দ্য অ্যাবভ পেসেস ইন 5 সেন্টেন্স। এই কম্প্রিহেনশনটা থেকেই তোমাদেরকে 5টি বাক্য লিখতে হবে। তাহলে কম্প্রিহেনশনটা যেহেতু দেওয়া থাকবে সেটা দেখে দেখেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এইখানে তোমাদের 20 মার্ক তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি। আমরা আজ একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। তো তোমরা পড়াগুলো নিয়মিত চর্চা করবে, দেখবে, আর আগামী ক্লাসের আমন্ত্রণ। থ্যাংক ইউ।